ने तो आधा शहर ही खरीद रखा है। মুড়ি কলা দুধ খেয়ে নিলাম। আর এই যে মিক্সিটা মশলা করব। রান্না হচ্ছে পুঁই ডাঁটা আলু বেগুনের একটা চচ্চড়ি, সেটা তোমাদেরকে দেখাবো। ওদিকে বসিয়ে দিয়ে এসেছি আর এই মশলাটা করে নিই। তো ফোনটা এখানে রাখছি, এখন এটা ধুয়ে দুটো মশলা হলো মাছের আর ওই চচ্চড়ি। জোগাড় যন্ত্র যদি থাকে রান্না হতে বেশি সময় লাগে না। এই যে বসেছি, আলু বেগুন দিয়ে একটা ভাজা হতে দিয়েছি, ভাজা ভাজা হবে। তারপর মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, একটু সর্ষে, মাছে যেরকম চচ্চড়ি একটা হবে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলে। ভাবছি গরমটা কম আছে, দেখে মনে হচ্ছে সব দিচ্ছি মুখ চোখ, আর গরমে মুখ চোখ যেন একদম ঢুকে থাকে। তো তারপরে মাছগুলো করবো। মাছ হচ্ছে আজকে বাটা মাছের কি বলবো ওটা, ঝাল বলতে পারবো, বাটা মাছের ঝাল। আর ম্যাঙ্গো আম এনেছে, আমগুলো দেখো কি সুন্দর এনেছে। আজকে হাট ছিল তো বললাম, কালারটা দেখো কি সুন্দর এনেছে। জানি না খেতে কিরকম হবে, তো ভালোই হবে আশা করি। তো এখন আমের সিজন, আম না খেলেও নয়। আর আমাদের ভাতের সাথে মানে আমটা লাগে, আম না হলে হবে না। চলো রান্নাগুলো দেখতে থাকো। পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়ে এলাম, এসে একটু শুয়েছি। ওটা হতে থাক। মানে মেঘ করে রেখেছে ঠিকই, কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে, বৃষ্টিটা হয়নি তার জন্য। আর মাছটা একটু পরে করবো। বেশি কিছু তো রান্না নয়, মাছ আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, পুঁই আলু বেগুন দিয়ে মানে চচ্চড়ি টাইপের করবো। আর হচ্ছে যে এখানে এসে শুলাম। সকালে ব্রেকফাস্ট কী হয়েছে সেটা তো দেখলেই, দুধ কলা মুড়ি, এই প্রত্যেক দিনই তাই খাই এখন। আর মানে বাইরের ওই তেলে ভাজা বা ফাস্টফুড এটা মানে এই জাতীয় জিনিস আর খাই না। তো মাছটা হবে, আর প্রচুর তেঁতুল বা আম টাম তো আছেই, টক কিছু একটু খাওয়ার জন্য। আর ভাবছি আর কিছু করবো না গরমে। তো দেখতে থাকো ব্লগটা। মাছের ঝোল হালকা পাতলা, গ্যাসটা ওভেনটা বন্ধ করে দিলাম। আর এদিকে লাটা চচ্চড়িটা দেখাই দেখি, দেখো খুব সুন্দর হয়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করি।